তোফায়া বলো তো ইউ পয়েন্টটা পাওয়ার জন্য আমি কি সলভ করব? Sir, হুম, h of x equals to y equals to 0. Equals to 0. H of x equals to 0. এক্সেলেন্ট। তার মানে ইউ পয়েন্টটা পাওয়ার জন্য আমি জাস্ট এইচ অফ এক্স ইকুয়াল টু, যেহেতু এক্স এক্সিস এর মিটিং পয়েন্ট, সো জিরো। মোনালিসা ধরতে পারতেছো? দেখো এগুলো কিন্তু বেসিক, এগুলো এগুলো তোমরা অনেক কাজ করতে হবে, প্রতিটা এক্সারসাইজ আমাকে করে দিতে হবে। আমি জাস্ট তোমাদেরকে প্রবাবলি সবকিছুই রিপিটেড হোক, রিপিটেড আমাকে গো থ্রু করে যেতে হবে অ্যাকর্ডিং টু সিলেবাস। আচ্ছা, এখন আমি ইনইকুয়ালিটিতে আসি। আমি যদি বলি আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমি নেই নাই, সেই পয়েন্টটা নিয়ে ফেলি। এই পয়েন্টটা ধরো কোঅর্ডিনেট -1, তো ধরো এটা -1.9, ধরো 1.9। আচ্ছা, দেখা যাচ্ছে তো না সবকিছু? হুম, চ্যাটে কিছু কি বলছো? ও মোনালিসা, কথা শুনতে পাচ্ছ আবার? একবার শুনতে চাই। ওকে। তোমরা দেরিতে, কেউ দেরিতে ঢুকবা না। তোমরা অনেকেই লেট করে ঢুকেছো আজকে। আমি তোমাদেরকে প্রথমে দেখাতে চাইছিলাম ওয়ান নোটে আমার কাজগুলো কিভাবে সাবমিট করবা, আপলোড করবা। আমি এটা পরে দেখাবো, ক্লাসটা একটু শেষ করে আমি শেষের দিকে 2 মিনিট 3 মিনিটে দেখিয়ে দিব। আচ্ছা, এখন যদি আমি লিখি যে এফ এক্স গ্রেটার দেন জিরো, এটার ইনইকুয়ালিটি কি হবে, সলিউশনটা কি হবে? মানে এফ এক্স গ্রেটার দেন জিরো। আচ্ছা, সবাই বুঝতেছো কথা আমার? এফ এক্স কোন কালারের গ্রাফটা এফ এক্স? So white. হোয়াইট। ওকে, তাহলে আমি বলতেছি এফ এক্স গ্রেটার দেন জিরো, তার মানে কি কার্ভের বিলো দ্য এক্স এক্সিস পোর্শনকে আমি মেইন করছি, না অ্যাবাভ দ্য এক্স এক্সিস পোর্শনকে আমি মেইন করছি? Above. অ্যাবাভ, কারণ গ্রেটার দেন জিরো, কারণ আমি জানি কি ওয়াই হচ্ছে এফ এক্স। তাহলে এফ এক্স গ্রেটার দেন জিরো মিনস ওয়াই গ্রেটার দেন জিরো। তো ওয়াই গ্রেটার দেন জিরো মিনস এক্স এক্সিসের উপরের অংশ। তাহলে সাদা কার্ভটার কোনটাও এক্স এক্সিসের উপরের অংশ? এইটা না, এই জায়গাটা না, দিস অ্যান্ড দিস, তাই না? তাহলে আমার সলিউশনটা কি হবে? কে বলতে পারবা? সুপাইয়া? X is minus and হ্যাঁ, less. এক্স এক্স আবার বলো, এক্স X is more than minus 2 or less than minus 1. -1.9, তার মানে -2 -1.9। ঠিক আছে, এই যে, হ্যাঁ ঠিক আছে, এটা আমার 1 লাগছিল, -1.9 এটা, এই পয়েন্টটা। ঠিক আছে, তারপর X is more than 0 and less than লেস দেন x 15. 5.5। বুঝছো সবাই? যদি এটা বলতাম, শাহিম বলো, এফ এক্স লেস দেন জিরো, Sir, x less than 0.
লেস দেন জিরো মানে কোন পোর্শনটা, তুমি আগে ফাইন্ড আউট করো কোন পোর্শনটা কার্ভের। below x axis. হ্যাঁ, বিলো এক্স এক্সিস। তো বিলো এক্স এক্সিস কার্ভ কোনটা? এইটা Yes. অ্যান্ড এটা, তাই না? Yes. তাহলে এই কার্ভটা, এই অংশটা কার্ভের, এই দিস পোর্শন লাইজ বিটুইন -1.920, right? and Yes. and 5.5 থেকে 6, এটা 6। এটা 6। বোঝা যাচ্ছে আমি কি জিনিসটা তোমাদের ক্লিয়ার করতে চাচ্ছি? Yes. Sir. ওকে, এবার আসো, আমি যদি বলি এফএক্স এর ডোমেইন কত? জিম, Yes. Sir. এফএক্স এর ডোমেইন। Domain fx এফএক্স minus 9 minus 3 থেকে minus 6. Yeah, plus 10. প্লাস 6, ভেরি গুড। এফএক্স এর ডোমেইন -2 থেকে +6, ওকে। একটু মুছে ফেলি, এখানে আমার জায়গা লাগবে। জিএক্স এর ডোমেইন কত শাহিম? So 0 to greater than 0. গ্রেটার দেন জিরো, এক্সেলেন্ট। হ্যাঁ, তার মানে হচ্ছে জিএক্স এর ডোমেইন হচ্ছে, ডোমেইন সরি, ডোমেইন লিখলে এক্স দিয়ে লিখতে হবে। ডোমেইন অফ জিএক্স ইজ এক্স গ্রেটার দেন জিরো। জিরো ইকুয়ালও দিতে পারি আমি, জিরো থেকে ডান দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন, ইয়ে বলো তো, সোফায়া বলো, জিএক্স থেকে আমরা ফাংশন হিসেবে বলতে পারি? হ্যাঁ, x greater than equals to 0 হলে হ্যাঁ পারি না। ডোমেইন কারণ দেখো, যদি আমি জিএক্স কে ফাংশন বলি তাহলে কি হয়, ধরো এক্স এর একটা ভ্যালু, ধরো এইখানে যে এক্স এর একটা ভ্যালু আছে এখানে, এটার জন্য আমি কয়টা ওয়াই পাবো? এখানে একটা ওয়াই, এখানে আর একটা ওয়াই, তাই না? এটাকে বলা হয় ভার্টিক্যাল লাইন টেস্ট। অর্থাৎ তুমি যদি তোমার কলমটাকে
কলমটাকে বোর্ডটাতে, তোমার স্ক্রিনটাতে বা বোর্ডটাতে ভার্টিক্যালি ধরে যদি এটাকে মুভ করাও, হুম, অ্যাট এ টাইম তোমার পেনটা কার্ভটার কয়টা পয়েন্টে মিট করে? হুম, হ্যালো, হ্যালো। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে তুমি যদি তোমার পেন, তোমার হাতে যে পেনটা আছে, তোমার স্ক্রিনে কলমটা শোয়াইয়া, স্ক্রিন লাগাইয়া যদি এটাকে মুভ করাও, হুম, ভার্টিক্যালি ধরে মুভ করাও, রেড কার্ভটাকে, রেড গ্রাফটাকে কলমটা কয়টা পয়েন্টে মিট করে অ্যাট এ টাইম? দুইটা। দুইটা, সেটাই তো। এটা ধরো, এটা একটা পেন, ধরো এটা একটা পেন, এই পেনটাকে আমি এভাবে শোয়ালে কয়টা পয়েন্টে মিট করছে? রেড কার্ভটাকে দুইটা পয়েন্টে না? দুইটা পয়েন্টে মিট করছে না? তার মানে কি, এক্স এর একটা ভ্যালুর জন্য, এখানে তো একটা এক্স, এদিকে একটা এক্স, একটা এক্স এর জন্য তুমি কয়টা ওয়াই পাইছো? দুইটা। তাহলে একটা এক্স এর জন্য যখন দুইটা ওয়াই পাওয়া যায়, সেটাকে কি বলছি আমরা? ফাংশন বলছি? তার মানে এই রেটটা ফাংশন হইতে হইলে একটা পোর্শন থাকতে পারবে না, এটা থাকতে পারবে না। অথবা উপরেরটা থাকবে না, নিচেরটা থাকবে। অর্থাৎ ফাংশনের গ্রাফ কখনো এই টাইপের বা এই টাইপের হয় না। এখন তুমি বইয়ে কিন্তু এই টাইপের দেখবা, সেটা তখন ফাংশন হবে না, সেটা একটা রিলেশন। কারণ মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান হইতে পারবে, এক্স এর একটা ভ্যালুর জন্য দুইটা হইতে পারবে না। তাহলে এটা ফাংশন না। ঠিক আছে, ওকে। তার মানে যদি কোনো স্কোয়ার, ওই যে লাস্ট ক্লাসে বলেছিলাম, স্কোয়ার রুট ওয়ালা এক্সপ্রেশন, যদি যেমন এই গ্রাফটার জন্য একটা স্কোয়ার রুট ওয়ালা গ্রাফ আসবে, রুট ওভার এক্স, যদি দুই দিকে আমি নেই, দুই দিকে, কিন্তু ফাংশন করার জন্য এটার আইদার এই পোর্শনটা শুধু নিব, অথবা শুধু এই পোর্শনটা নিতে, দুইটা একসাথে নেওয়া যাবে না। আচ্ছা, সেটা পরীক্ষায়, এই এক্সামে দেওয়ার সময় ওরা এইভাবে দিবে, 1 নম্বর। আরেকটা জিনিস খেয়াল করো, এখন আমি ডোমেইন রেস্ট্রিক্ট করব, দুইটা ডোমেইন রেস্ট্রিক্ট করব, আমাকে বলবা এটা রেঞ্জ কত। সোফায়া বলো, -1.9 থেকে যদি এক্স 0 হয়, তাহলে রেঞ্জ কত হবে ফর এফ এক্স? এফ এক্স এর জন্য ডোমেইন যদি -1.9 থেকে 0 হয়, এই ডোমেইনের জন্য রেঞ্জ কত হবে? ইয়েস, ভেরি গুড। এফ এক্স -1 to 0। জিম বলবা, যদি এটা হয় ফর এফ এক্স, ডোমেইন যদি 0 থেকে 5.5 হয়, তাহলে রেঞ্জ কত? হ্যাঁ, একটা ইনফরমেশন মিসিং আছে এখানে। এই পয়েন্টের কোঅর্ডিনেট, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট দিইনি আমি। কিউ পয়েন্টের কোঅর্ডিনেট ধরো দিলাম, কথার কথা এটা দিলাম 3,3। হুম, তাহলে 3 থেকে রেঞ্জ হবে 0 থেকে 0 থেকে 3, এক্সেলেন্ট, 0 থেকে 3। তোমাদের কাছে কি মূল টেক্সট বইটা আছে? ওই পিডিএফ আমি যেটা পাঠাচ্ছি ওইটাই, হার্ড কপি কেনা হয় নাই না? আচ্ছা, আমি একটা বই থেকে একটা করি, ধরো এটা,
represent on a graph the function fx equal to 3 minus x square for this 3x minus 7 for প্রথমে রিপ্রেজেন্ট করতে বলছে এটা a আর b তে বলছে যে find the range of the function, find the range of the function। আচ্ছা, তাহলে প্রথমে আমি গ্রাফ ড্র করি। দেখো এই ধরনের গ্রাফ বেশি থাকে, এরকম 2টা 3টা ওয়ালাও থাকবে। গ্রাফটার 2টা পোর্শন, ফার্স্ট পোর্শন হচ্ছে 3 minus x স্কয়ার, সেকেন্ড পোর্শন হচ্ছে 3x minus 7। অর্থাৎ আমি এখন গ্রাফ আঁকবো 2টা, একটা হচ্ছে y equal to 3 minus x স্কয়ার, এইটার ডোমেইন ওরা দিয়ে দিয়েছে এইটা। আরেকটা গ্রাফ আঁকবো y equal to 3x minus 7, এইটার ডোমেইন হচ্ছে এটা। ক্লিয়ার? এখন আসো প্রথমটা কি আর সেকেন্ডটা কি গ্রাফ বলো তো। এই গ্রাফটা কি কি ধরনের গ্রাফ হবে আর এই ধরনেরটা এটা কি ধরনের গ্রাফ হবে? হ্যালো 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 তোমাদের নেট কার কার কি নেটের কানেকশন তোমাদের আমি বুঝি না। আমরা এইটুকু ক্লাসটা আমরা স্মুথলি দিই, তোমাদের ক্লাসটাতে বেশি ইন্টারনেট ডিস্টার্ব করে। জিমের কানেকশন কোন কোন কোম্পানির? লিঙ্ক 3। আসিফের? মোনালিসার? TP links. না টিপি লিঙ্ক তো রাউটার, কানেকশন কার? শাহিম? আমারও তো লিঙ্ক 3, লিঙ্কটা আমার তো ডিস্টার্ব হয় না কখনো, এখন ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা যাই হোক, প্রথম কার্ভটা হচ্ছে একটা প্যারাবোলা, দ্বিতীয় কার্ভটা একটা স্ট্রেট লাইন। তো আমরা আঁকি। প্রথম কার্ভটা হবে এইরকম 1 2 3, এরকম একটা কার্ভ হওয়ার কথা। এই 3 পয়েন্ট দিয়ে গিয়ে এরকম একটা প্যারাবোলা। প্যারাবোলা, ঠিক আছে। কিন্তু ডোমেইন বলতেছে 0 থেকে 2, তার মানে আমি এটা নিতে পারবো না, এই পাশটা নাই। 0 থেকে 2 তার মানে 1 2, 2 তে গিয়ে মিট করতেছে এখানে। তার মানে 2 যদি বসাই আমি, x যদি 2 বসাই, y আসে কত? 3 minus 2 স্কয়ার which is -1। ও আচ্ছা উল্টা হয়েছে, সরি, কার্ভটা উল্টা করছি আমি। কার্ভটা হবে এরকম, এরকম। আর একটু
ওয়াইড স্প্রেড করে আর কি। এটা তাহলে 0 থেকে 2, তার মানে এই পোর্শনটা বাদ। 0 থেকে 2, 1 2, তার মানে আমি একটু 1 2টা দূরে নেই। ধরো এটা x হচ্ছে, ধরো এটা 1, এটা 2, তাহলে 2 বরাবরের নিচে গিয়ে কার্ভটা মিট করতেছে। ওয়ান টু, টুতে সেখানে মিট করতেছে। ধরো এটা মাইনাস 1। আচ্ছা, তাহলে কার্ভটার এখান থেকে এতটুকু পোর্শনে আমি নিতে পারতেছি। আগে আগে ডট ফিগার দিয়ে পুরোটা আঁকবা, শুধু তারপরে ডোমেইনের যতটুকু অংশ সেটাকে রেখে বাকি অংশটুকু মুছে দিবা। এই জন্য কার্ভ স্কেচিংটা অলওয়েজ পেন্সিল দিয়ে করবা। ওকে, এটাকে বুঝছো? আমার স্কেচিংটার প্রসিডিউরটা বুঝছো তো না? sir. এটা প্রথমে হচ্ছে অ্যাক্সেস করে কোফিশিয়েন্ট নেগেটিভ, তার মানে এটা ম্যাক্স কার্ভ। ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে 0,3, 0,3 এই পয়েন্টটা 0,3। তারপর একটা নর্মাল প্যারাবোলা আঁকলাম, একে আমি ততটুকু পর্যন্ত ডোমেন, এই 0 থেকে 2 পর্যন্ত ডোমেন নিলাম, 0 থেকে 2। ওকে, তারপরে বলতেছে 3x-7। তাহলে এটা হবে একটা স্ট্রেট লাইন। তো 3x-7 এটা যদি আমি ড্র করি, y equal to 3x-7। হ্যাঁ, তাহলে এটা ড্র করার জন্য আমার লাগতেছে x0 বসাইলে আমি y পাচ্ছি -7, তার মানে 0,-7 একটা পয়েন্ট। আর y0 বসাইলে, বা y যদি আমি y ইকুয়াল টু, ধরো কথার কথা 2 বসাই, y2 বসাই, তাহলে আমি পাবো 2 ইকুয়াল টু 3x-7, which is x equal to 9/3, which is 3। তার মানে 3,2 একটা পয়েন্ট। আমার একটা স্ট্রেট লাইন ড্র করার জন্য দুটো পয়েন্টই লাগে। এখন আমি এখানে y0 বসাতে পারতাম, যে কোনো দুটো পয়েন্ট হলে হচ্ছে আমার। 3,2 একটা পয়েন্ট, তার মানে এখানে 2 3, এখানে 3 আর 3,2, তার মানে এখানে এই দিকে এসে এই পয়েন্টটা, এটা হচ্ছে 3,2। আর একটা পয়েন্ট পাইছি কত, 0,-7। আচ্ছা, 0,-7টা অবশ্য অনেক নিচে চলে যাবে, তার মানে এই দিকে অনেক নিচে দিয়ে একটা স্ট্রেট লাইন, এরকম একটা স্ট্রেট লাইন হবে। হুম, এরকম একটা স্ট্রেট লাইন হবে এই পয়েন্টটা দিয়ে। কিন্তু এটার ডোমেইন কি বলছো? ডোমেইন 2 থেকে 4। তার মানে 2 থেকে 4 বললে আমার এদিকে আসতে পারবো না, আমি 2 থেকে 4 এদিকে চলে যেতে হবে আমাকে। হ্যাঁ, 2 থেকে 4 এদিকে চলে যেতে হবে। হ্যাঁ, তাহলে 1 2 3 4, এদিকে ধরো 4 3 4, 4 এ গিয়ে y অ্যাক্সিস,
এই 4, এদিকে একটা পয়েন্ট থাকবে, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে 4 কমা 4 বসাইলে কত, 4 বসাইলে 3 × 12, 12 মাইনাস 4 বসাইলে 12 হয়ে এক্স, যদি আমি 4 বসাই ওয়াই পাচ্ছি 5, তার মানে এটা হচ্ছে 4 কমা 5, 4 কমা 5। ওকে, এই হচ্ছে আমার কার্ভ। তার মানে এইটা ফর ফার্স্ট পার্ট, এইটা ফর সেকেন্ড পার্ট। অলরাইট, বুঝছো? ফার্স্ট পার্টটা প্যারাবোলিক, সেকেন্ড পার্টটা স্ট্রেট লাইন কার্ভের। এখন এই কম্বাইন্ড গ্রাফটা থেকে আমাকে রেঞ্জ কত বলো তো তোপায়া? রেঞ্জ অফ এফেক্ট কত? minus -1, হ্যাঁ, -1 to 5. হ্যাঁ, -1 থেকে 5, দ্যাটস ইট। কোনো প্রশ্ন আছে কারো? এই দেখো পুরো কার্ভটা -1 থেকে 5। হ্যালো, Yes, sir. বুঝছো নাকি প্রশ্ন আছে? Yes, sir. বুঝছি। ওকে, তারপরে আসো কম্পোজিট ফাংশন কি জিনিস, বেশি এক্সপ্লেন করার দরকার নাই, ভেরি ইজি, জানো তোমরা কম্পোজিট ফাংশন। আমি যদি বলি fx একটা ফাংশন, কথার কথা ধরো x² প্লাস 3x মাইনাস 5, আর gx যদি হয় 3/x প্লাস 2, যদি বলা হয় যে বের করতে বলে ফাইন্ড fg, fg মানে হচ্ছে fg means not f into g, f of g of x, which means f of gx বসাই দেই 3/x plus 2, f of x হচ্ছে এটা, তার মানে ইনপুট যদি x হয় আউটপুট হচ্ছে x² প্লাস 3x মাইনাস, তাহলে এই x² প্লাস 3x মাইনাস 5 এ আমি রিপ্লেস করে দেব এটা x², হ্যাঁ, সো তার মানে 3/x প্লাস 2 স্কোয়ার প্লাস 3x প্লাস সরি মাইনাস 5, দ্যাটস ইট। এটাকে সিম্পলিফাই করব। যদি বের করতে বলতো gf, fg না বের করে gf means g of f of x, এরকম 2, 3টা 4টা হইতে পারে। তাহলে g ডান দিক থেকে অলওয়েজ করবা, fx বসাই দেই x² প্লাস 3x মাইনাস 5, এরপরে gx মানে হচ্ছে 3/x প্লাস 2, তার মানে তাহলে 3/x প্লাস 2 কে আমি যদি এখন করতে চাই আমি লিখবো 3/this প্লাস 2, x² প্লাস 3x মাইনাস 5 প্লাস 2, ডান। এটাকে সিম্পলিফাই করব। তো এখানে নতুন নাথিং নিউ, শুধু এখানে একটা কাজ আছে, এগুলো আমরা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে করব, এবং ফার্স্ট পেপার থেকে যখন করব তখন কিছু জিএফ বের করে জিএফ এর ডোমেইন কম্বাইন্ড রেঞ্জ বের করতে বলতে পারে, এফজির কম্বাইন্ড রেঞ্জ বের করতে, বা এই ডোমেইনের জন্য এই রেঞ্জ কি হবে সেগুলি আমি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের কাছ থেকে ইউনিক কোচিং এর বইটা কেনা হয়েছে? আমি একটা বই করাই, আমি এই বইটা বসে এখন তোমরা না পাইলে আমি তোমাদেরকে ইউনিক কোচিং, হ্যাঁ, এটাতে পাথ পেপারের 2001 থেকে প্রায় লেটেস্ট পেপার পর্যন্ত, কোনো কোনো পুরোনোগুলিতে 11 পর্যন্ত পাবা, কোনো কোনোটাতে 15 পর্যন্ত, 1 টু বা 2000 থেকে 2000 সাল থেকে প্রায় সবগুলি ক্যাটাগরিক্যালি দেওয়া আছে, অর্থাৎ 2001 থেকে ধরো 2011 পর্যন্ত ফাংশন থেকে যত অঙ্ক আসছে একটা চ্যাপ্টারে, ফাংশন ডোমেন রেঞ্জ একটা চ্যাপ্টারে,
কোঅর্ডিনেট জিওমেট্রি একটা চ্যাপ্টার, এভাবে করে ক্যাটাগরিক্যালি সাজানো আছে। এটাকে বলা হয় ইউনিক কোচিং চ্যাপ্টার ওয়াইজ বুক। তো এই বইটা আমি তোমাদেরকে আজকে দিয়ে দিব, মানে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমি পিডিএফ করে করে পাঠিয়ে দিব। হুম, এটা সলভ শুরু করবা এখন থেকে তোমরা। আজকে থেকে সলভ শুরু করলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে এখান থেকে 5 পেপারে কি আসছে। যখন আমাদের ইউনিক কোচিং শেষ হবে তখন আমরা মানে চ্যাপ্টার ওয়াইজ আগে শেষ করব, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারের বেসিক শেষ হবে, চ্যাপ্টারের এক্সারসাইজ থেকে কিছু অঙ্ক করব, দেন চ্যাপ্টারের 5 পেপারে যতগুলো আছে 10-15 বছরে ওই চ্যাপ্টার রিলেটেড সবগুলো অঙ্ক করব। তার মানে একটা চ্যাপ্টারের উপর হোল দখল যখন চলে আসবে এভাবে করে করে, তখন আমরা ইয়ার ওয়াইজ সলভ শুরু করব। এক একটা র্যান্ডম ইয়ার নিবে, যখন সবগুলো চ্যাপ্টারের উপর তোমার ইকুয়াল একটা স্ট্রেংথ ডেভেলপ করবে, দেন র্যান্ডম একটা পেপার নিবা, সলভ করবা, পেপার নিবা, সলভ করবা, পেপার নিবা, সলভ করবা। টাইমও দেখতে হবে সলভ, এবং কোন কোন জায়গাগুলোতে আটকাচ্ছ সেগুলো তখন ফাইন্ড আউট করতে হবে। তখন এগুলো আমি তোমরা করে করে তোমাদের কাছে কাজ দিব, করে করে আমাকে ওই ওয়ান নোটে সাবমিট করতে হবে। ওকে, গেল কম্পোজিট ফাংশন, তারপরে ডোমেন রেঞ্জও গেল, তারপরে আছে, তারপরে ইনভার্সের কথাটা বলছিলাম লাস্ট ক্লাসে একটুখানি। ইনভার্স হচ্ছে যে, হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে যে y ইকুয়াল টু fx, আমরা ইনভার্স বের করতে কি করি, x কে সাবজেক্ট করি, x ইকুয়াল টু fy লিখি, লিখে তখন আমরা জাস্ট সিম্পলি y কে x দিয়ে রিপ্লেস করে লিখে দেই y ইকুয়াল টু f ইনভার্স x। y ইকুয়াল টু f ইনভার্স x। আচ্ছা, রিলেশন কি, এই দুইটার ভিতরে রিলেশন কি? রিলেশন হচ্ছে রিলেশন বিটুইন y equal to fx and y equal to f inverse x। কি জিনিস? the graph of, এক নম্বর রিলেশন হচ্ছে the graph of y equal to f inverse x is the reflection of the graph of y equal to fx in the line y equal to x। এক নম্বর রিলেশন। দুই নম্বর হচ্ছে ডোমেইন অফ fx হয়ে যায় রেঞ্জ অফ f inverse x, আর রেঞ্জ অফ fx হয়ে যায় ডোমেইন অফ f inverse x, ভাইস ভার্সা। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে প্রথম রিলেশন তো জানো কি, f inverse x এর গ্রাফটা রিফ্লেক্ট করবে y equal to x লাইনে, which means এটা হচ্ছে y equal to x লাইন, আমরা জানি এটা হচ্ছে অরিজিন দিয়ে যায় x এক্সিসের সাথে 45 ডিগ্রি করে এক্স্যাক্টলি বরাবর, দিস লাইন ইজ y equal to x। তার মানে এখন ধরো এরকম একটা গ্রাফ আছে, এটা fx, ধরো এটা y equal to fx, তাহলে y equal to f inverse x টা কেমন হবে, y equal to f inverse x টা হবে এরকম, এটা হবে y equal to f inverse x। যদি এরকম হয় এটা y equal to x লাইন, ধরো এরকম একটা কার্ভ, এই পয়েন্টটা ধরো -1, এটা 1, এই পয়েন্টটা ধরো 1 5, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 1,5, এই পয়েন্টটা হচ্ছে -1,1। তাহলে এটা যদি হয় এই কার্ভটা যদি হয়
y equal to fx, তাহলে y equal to f inverse x টা কেমন হবে? y equal to f inverse x টা হবে জাস্ট রিফ্রেম, এমন ভাবে মনে হবে যে যেমন একটা আরেকটার মিরর ইমেজ মনে হবে। তুমি প্রয়োজনে এই y equal to x লাইনে যদি তোমার পেজটাকে ফোল্ড করে দেখা যায় ঝাপসা, এই ফোল্ড করে একটা আঁকতে এভাবে করে এঁকে ফেলা যায়, ফোল্ড করে একটার উপরে জাস্ট পেন্সিল দিয়ে এঁকে পরে বোল্ড করে দিবা, তার মানে এটা রিফ্লেকশন হবে যে এরকম। তার মানে এইটা হবে y equal to f inverse x। সো এই পয়েন্টটা হয়ে যাবে তখন 5,1, এই পয়েন্টটা হয়ে যাবে তখন 1,-1। এক্সাক্ট মিরর ইমেজ মনে হবে, y equal to x লাইনটাকে মনে হবে যে মিরর ইমেজ। হুম, পয়েন্টগুলো x এবং y কোঅর্ডিনেটও ইন্টারচেঞ্জ করবে। শুধু যদি কার্ভের কোনো কার্ভটা যদি y equal to x লাইনে মিট করে সেই জায়গাটা আনচেঞ্জ থেকে যাবে। এটা হচ্ছে রিলেশনশিপ। এবং আরেকটা কথা লাস্ট ক্লাসে বলেছি, সেটা হচ্ছে এই ইনভার্সটা এক্সিস্ট করে, ইনভার্স অফ ফাংশন, inverse of a function exists only when the function is 1 to 1। ওকে, আচ্ছা, এখন তোমাদেরকে আমি ইউনিক কোচিং এগুলো পাঠিয়ে দিব, আর তোমরা করে ফেলবা হচ্ছে, এখন একটা অঙ্ক দিচ্ছি এটা করবা, আর বাসায় করবা যে যদ্দ ট্রান্সফরমেশন আগ পর্যন্ত সেকেন্ড চ্যাপ্টার, আমরা শুধু আরেকটা এই চ্যাপ্টার আর ছোট একটা টপিক বাকি আছে, ট্রান্সফরমেশন, চারটা ট্রান্সফরমেশন আছে। ট্রান্সফরমেশন ডিসকাস করে দেবো, তাহলে আমাদের ফাংশনস আর কোয়াড্রেটিক্স শেষ হবে। এগুলোর যত অ্যাসাইনমেন্ট আমি দিব ইউনিক কোচিং থেকে, পাস পেপার থেকে, আমার আমার এই করা যেগুলো ওয়ার্কশিট আছে সেগুলো, প্লাস বইয়ের এক্সারসাইজ, সবগুলো আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবা। ডিউরিং দ্যাট টাইম আমাদের M1 চলবে ক্লাস, লাইভ ক্লাস। আচ্ছা, আমি একটা অঙ্ক দিচ্ছি, এর আগে একটু এটা দেখাই ফেলি, অঙ্কটা করতে করতে যদি সময় চলে যায়। আহ, দেখো ওয়ান নোটটা শেয়ার হয়েছে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি এইতে এই আমার লিঙ্কটাতে যখন ক্লিক করছো, ক্লিক করার পরে তোমাদের যদি মোবাইলে ওয়ান নোটটা না থেকে থাকে, মোবাইল বলতে মোবাইল হলে মোবাইল, আইপ্যাড হলে আইপ্যাড, অন্য কোনো ট্যাবলেট হলে ট্যাবলেট, অথবা ল্যাপটপ, হোয়াটএভার, ডেস্কটপ হলে ডেস্কটপ, যেখানেই ক্লিক করবা, না থাকলে সে ডাউনলোড দিতে চাইবে। ডাউনলোড না করেও করা যায়, অনলাইনে গিয়ে ওয়েব ব্রাউজার থেকে করা যায়, বাট ডাউনলোড করে ফেললে। হুম, স্যার আমারটা P1 এ দেখাতে আসছে নাকি? হ্যাঁ P1 হ্যাঁ আমি দেখাচ্ছি। কে বলছো, আছে এটা? স্যার জি। ওকে, জিম। দেখো এখন জিমের পেজটা দেখতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, এই যে এখানে সেকশন, এটা হচ্ছে সেকশন তোমার নোটবুক জিম P1। এখানে ধরো P1 এর আন্ডারে তুমি এখন হোমওয়ার্ক 1, HW1 দিয়ে এই টাইটেলটা তুমি চাইলে চেঞ্জ করে দিতে পারো। এই টাইটেলটা তুমি দরকার মনে করো কালকের ডেটে দিছো তুমি, 11 জুলাই, হ্যাঁ 21, এইভাবে দেওয়া যায়। অথবা তুমি যদি মনে করো টাইটেলটা, আমি একটা টাইটেল দিয়ে দিলাম যে কোয়াড্রেটিক, ধরো তুমি এটা টাইটেলটা, হুম, কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক্স ফার্স্ট হোমওয়ার্ক, ঠিক আছে, 1 নম্বর হোমওয়ার্ক। এরপরে তুমি P1 এর আন্ডারে আবার ধরো একটা অ্যাড পেজ দিলাম, এই যে আরেকটা পেজ অ্যাড হয়ে গেল, দেখছো? এখন তুমি এটার টাইটেল দিতে পারো, ধরো আমি মনে করলাম যে আজকে 12 জুলাই। এখন তুমি এই পেজের আন্ডারে যা আপলোড দিতে পারো আপলোড দিবা, ঠিক আছে? তারপরে ধরো আরেক ডেটে আরেকটা দিলাম, তার মানে এখানে তুমি এই P1 এর আন্ডারে আনলিমিটেড পেজ অ্যাড করতে পারবা। এই অ্যাড পেজে ক্লিক করে, এই যে দিস ইজ দ্যাট পেজ, দেখা যাচ্ছে আমার কথার সাথে যাচ্ছে ডাইরেক্ট। হুম, জি স্যার।
এবার এমন আসে, এমনও সেম কাজ, সেম। এখন যেটা হয় মাঝে মধ্যে ঝামেলা, এই যেমন ধরো এই যে জিম যেটা দিছে, এই যে দেখতে পাচ্ছ কিনা দেখো, ক্লিয়ার ভিউ, এক্সেলেন্ট হয়েছে এটা, পিডিএফ করে তুমি আপলোড করে দিছো। এই যে আমি আমি স্ক্রল করে করে যেতে পারতেছি। হুম। এখন ধর আমি এগুলি চেক করতে চাচ্ছি, ধর আমি এই অঙ্কটা 4b-টা চেক করতে যাচ্ছি, তার মানে এটা ল্যাপটপ থেকে সাবমিট করলে ভালো। হ্যাঁ ল্যাপটপ থেকে সাবমিট করলে ভালো। ধর আমি এখন এটা চেক করতে চাচ্ছি, হ্যাঁ, তার মানে আমি এদিক দিয়ে একেবারে অ্যাজ ইউজুয়াল পেপার যেভাবে আমরা হার্ড কপি যেভাবে তোমাদেরকে ক্লাসে চেক করে দেই সেভাবে আমি দিতে পারবো। তাহলে তুমি এখানে 4 টু দি পাওয়ার দিস লিখছো, এখানে 4 টু দি পাওয়ার 0 লিখছো, তাহলে দিস ইকুয়াল টু 0, তারপর মেনটেন, হ্যাঁ হয়েছে, ডান। হুম। সো আমি চেক করে পরবর্তীতে যেটা হবে, তুমি গিয়ে দেখতে পারলা, তোমার চেকিংটাও দেখতে পারলা। হ্যাঁ, আমি তো আর বড় বড় অ্যাসাইনমেন্ট গুলো এভরি সিঙ্গেল ম্যাথ আমি চেক করব না, আমি এভরি সিঙ্গেল ম্যাথ তুমি সাবমিট করেছো কিনা সেটা মেক শিওর করব, কিন্তু এভরি সিঙ্গেল ম্যাথ আমি চেক করবো না, আমি চেক করব যেগুলো স্পেসিফিক্যালি আমি বলবো সেগুলো। হুম। আর চেক করব সেই জায়গাটা, যে জায়গাটাতে তোমার প্রবলেম আছে, আর টেস্টগুলো তো চেক করা হবেই। হুম। তার মানে এই না যে আমি চেক করবো না তুমি সাবমিট করবে না, তা না, তুমি করবা না তা হবে না, আমি কিন্তু দেখবো তুমি সাবমিট করছো কিনা। কারণ অ্যাসাইনমেন্ট হবে লটে 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 চেকিং হবে না, লটে লটে চেকিং হবে না, চেকিং হবে সব বাছা বাছাগুলো, টেস্ট পেপার গুলো, মক টেস্ট গুলো চেক হবে, টেস্ট পেপার চেক হবে, স্পেসিফিক হোমওয়ার্ক চেক হবে, ইউনিট কোচিং এর গুলো চেক হবে। হুম। সো এগুলোতে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবে, এখানে দরকার হলে প্রয়োজনে তুমি চাইলে একটা স্টিকি নোটও দিয়ে রাখতে পারো, ধরো ধরো তুমি এখানে কোনো কিছু আমাকে মেনশন করাতে চাচ্ছ, হ্যাঁ, এখানে তুমি পেন দিয়েও লিখতে পারো, অথবা তুমি একটা স্টিকি নোট দিতে পারো, এখানে একটা স্টিকি নোট দেওয়ার ব্যবস্থা আছে, কোথায় যেন, স্যার হুম, স্যার ওই আমার কোয়াড্রেটিক চ্যাপ্টারে যে সিমultaneous ইকুয়েশনে কয়েকটা কোশ্চেন আছে না, যেমন পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গল ইজ দ্য and its area is হ্যাঁ হ্যাঁ, to find the length of the, স্যার ওই কোশ্চেনগুলোতে একটু প্রবলেম ওগুলি পাঠাইছো? আমি শাহিমের কিছু পাইছি, তারপর মোনালিসার পাইছি, তুমি পাঠাইছো কিনা, পাঠাইলে আমি দেখবো, এগুলো বলছি আমি স্যার এখনো। বুকের হুম। বুকের বুকের গুলো স্যার। আচ্ছা, দু একটা নাম্বার আমাকে পাঠাইও। স্যার আবার ওইগুলোতে প্রবলেমে পড়ি না, যেমন ইন্টারসেক্টস দ্য কার্ভ, হুম। এবার ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট, হুম। ওগুলো ইজি আছে স্যার, ওগুলো কাজ। আচ্ছা ঠিক আছে, তুমি একটা দুইটা স্যাম্পল দিও, তাহলে আমি বুঝে ফেলবো তোমার এগুলো কি কি করতে হবে। তাহলে এই এই গেল। এখন ধরো আমি একটাতে ঢুকি, শাহিমেরটা, এই যে শাহিমেরটা এটা ঠিক আছে। এখন ধরো তুমি দিছো তো, দেখো দেওয়ার পরে আমি যদি একটু বড় করে দিবা মাঝে মধ্যে, এই যে এটা ধরে টেনে একটু বড় করে দিবা, টেনে বড় করে দেওয়া যায়, তাহলে আমার চেক করতে সুবিধা, কারণ আমি সবারটা করতে গেলে অনেক সময় নিবে, যার যারটা যে যে করে রাখলে, এই যে এটা, এই যে টেনে তোমার স্ক্রিনের সাথে ফিট করে দিবা আর কি। এটা এখন তোমার এই পেজটা সিলেক্ট করো, দিস, তারপরে ল্যাপটপ থেকে করলে সুবিধা। এখন যখন আপলোড দিবে তখন সে বলবে, চাইবে পেজ ভিউ নাকি ফাইল ভিউ, তুমি অবশ্যই পেজ ভিউ দিবা। ফাইল হইলে এটা একটা ফাইল হিসেবে থাকবে, কোনো পার্থক্য নেই, কারণ গুগল ক্লাসরুমে দিলেও যা, এখানে দিলেও তা, যদি ফাইল ভিউ দাও। আর কিছু কিছু কাজ তোমাকে গুগল ক্লাসরুমে আমি দিতে বলবো, সেগুলো গুগল ক্লাসরুমে দেবে, যেগুলো আমি চেক করতে চাইবো, কারণ গুগল ক্লাসরুমে আবার অ্যানোটেট করা যায়, কিন্তু যেভাবে আমরা হার্ড কপি চেক করি সেরকম চেক করা যায় না। ফাইন, তাহলে অন্যরা দিয়ে দিও, ঠিক আছে, যার যার ইয়েতে গিয়ে। কার যেন ক্লাস আছে কয়টা থেকে, তোমাদের ক্লাস, পরবর্তী ক্লাস কয়টা থেকে থাকে? 6:20। ও,
তাহলে তোমাদের হোমওয়ার্ক অ্যাড হইলো এখন এই ফাংশনের এক্সারসাইজ 1H, সরি কোয়াড্রেটিক তো গেল, ফাংশন চ্যাপ্টারের ইয়ে পর্যন্ত, ট্রান্সফরমেশনের আগ পর্যন্ত, আই মিন 2D। যদি ট্রান্সফরমেশন পারো তো ফাইন, নাহলে শুধু জাস্ট ট্রান্সফরমেশনটা আমার ডিসকাস বাকি আছে, এরপরে আমরা মেকানিক্সে চলে যাবে। তো ক্লাস শেষ করছি আমি আজকে। স্যার ওই আরেকটা প্রবলেম হচ্ছে স্যার ওই কোয়াড্রেটিক্সের গ্রাফ। হুম, গ্রাফে স্যার যেমন যদি ইকুয়েশন দেওয়া থাকে না তখন তো স্যার আমরা গ্রাফ রাখতে পারি। হ্যাঁ স্যার এই গ্রাফ দেওয়া থাকলে স্যার এখান থেকে ইকুয়েশনটা করতে পারি। আচ্ছা, এটা বলছিলা তুমি গ্রাফ দেওয়া থাকলে ইকুয়েশনের জন্য আমি একটা ওয়ার্কশিট পাঠাচ্ছি, আজকে রাতে পাঠাবো, করিও। আমি কি এখন এখন একটু বলবো, আছো কতক্ষণ ক্লাসে থাকতে পারবা? হ্যাঁ স্যার। ওকে, জি এক স্যার। এক সেকেন্ড। যেমন ধরো y equal to x minus a x minus b, ঠিক আছে? আমি যদি বলি এই প্যারাবোলাটা এক্স এক্সিসকে কোন কোন পয়েন্টে কাট করেছে, at which point this parabola meets x axis, কি বলবা, তোমার অ্যান্সার কি? x equal to a আর x equal to b না, Yes sir. রাইট? আচ্ছা, এটাকে যদি আমি এক্স স্কোয়ার ভাঙে ফেলি তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এটা না? হুম, Yes sir. ওকে। তার মানে এক্স এক্সিসের মিটিং পয়েন্ট হচ্ছে a, 0 b, 0 আর y এক্সিস মিটিং পয়েন্ট হচ্ছে 0, ab। এখানে ab হচ্ছে সিম্বল, ab হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার ধরো আর কি, এগুলি কতগুলি নাম্বার আর কিছু না। তাহলে আরেকটা কি জিনিস, আরেকটা হচ্ছে যে দিস কার্ভ, দিস প্যারাবোলা ইজ মিন কার্ভ। মিন কার্ভ কেন বলতে পারছি? So except coefficient positive. এক্স এর না, এক্স স্কোয়ারের, রাইট? তার মানে কার্ভটা সিম্বলে গেলে তার মানে কার্ভটা আইদার এইরকম বা এরকম বা এরকম, যেভাবে হোক এই টাইপেরই তো কার্ভটা, না? হ্যাঁ, জি স্যার। তার মানে আমি করব কি, যদি এখন দেখো আমি যদি তোমাকে বলে দিতাম যে তোমাকে একটা কার্ভ দিছি, কার্ভটা হচ্ছে এইটা, ঠিক আছে? আমি বললাম এই পয়েন্টটা আলফা, এই পয়েন্টটা বেটা, ঠিক আছে? দেখো জি। আমি যে এইটা আঁকছি, তাহলে আমি যদি কার্ভ এইটা হয়, ধরো কথার কথা এখানে এই যে কোনো একটা হবে, তাই না? যে কোনো একটা। কার্ভটা যদি এখন স্কেচ করতে দিত, কার্ভটা আমি সামথিং লাইক দিসই তো করতাম। তার মানে এই পয়েন্টটা হয়তো এ, এই পয়েন্টটা হয়তো বি, আর এই পয়েন্টটা হয়তো এ বি।
তার মানে এবি বলতে এটা হয়তো 0, এবি পয়েন্ট, এই পয়েন্ট হয়তো a,0, b,0। অফকোর্স আমাকে এখানে এই কথাটা মেনশন করাটা একটু লজিক্যাল যে a লেস দেন b, তাই না? Yes, sir. তো সিম্পল। দেখো আমি তোমাকে আরেকটা কার্ভ দিলাম, এরকম একটা কার্ভ দিলাম, এটা অরিজিন দিয়ে যাচ্ছে, ঠিক আছে, অরিজিন দিয়ে। আমি বললাম এইটার সম্ভাব্য ইকুয়েশন কি, এইটার এক্সাক্ট ইকুয়েশন না, সম্ভাব্য ইকুয়েশন। কি লিখবা তুমি? কি লিখবে বলো? এটা লিখবে না? জি স্যার। কারণ কার্ভটা ডেফিনেটলি ডেফিনেটলি জিরো দিয়ে যাচ্ছে এবং আরেকটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই পয়েন্টটা আমি জানি না এই পয়েন্টটা কত, বাট এইটা জানি এই পয়েন্টটা এক্স এর কোনো একটা পজিটিভ ভ্যালু, হুইচ মিনস কার্ভটা এক্স এক্সিসকে দুটো পয়েন্টে মিট করে, একটা হচ্ছে 0, 0 আর একটা হচ্ছে a,0 বা সামথিং,0। সো জাস্ট লিখে ফেলো, এটা সিম্পল একটা ইকুয়েশন পেয়ে গেলাম। বুঝো নাই? হ্যালো, তুমি এখন চিন্তা করতে পারো স্যার এইটাই যে হবে, এইটাই হবে না, মানে এই টাইপের একটা ইকুয়েশন হবে, এই জন্য বলছি প্রবেবল ইকুয়েশন। কারণ যেহেতু কার্ভটা আমি জিরো আর একটা পয়েন্ট দিয়ে যায়, একটা ভ্যালিড পয়েন্ট দিয়ে, তাহলে x0, তার মানে এখন আমি দেখো আমি যদি এই ইকুয়েশনটা সলভ করি, x ইন্টু এক্স মাইনাস এ, এটাকে যদি সলভ করি আমি ভ্যালু পাবো কি, x এর ভ্যালু 0 আর x এর ভ্যালু a। তো এই 0 আর a তো পাইলাম, এই যে 0 আর একটা a, এই এটা এখন কত আই ডোন্ট নো, এটা 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, হোয়াট এভার। দ্যাট ইজ ওয়াই উই সে প্রবেবল ইকুয়েশন। ইউ গট দ্যাট? এখন ধরো যদি তোমাকে এই কার্ভটা দিতাম, আমি এইভাবে একটা কার্ভ দিতাম, এটার প্রবেবল ইকুয়েশন কত জিজ্ঞেস করতাম, তখন কি এটা লিখলে হইতো? পয়েন্ট তো সেম, পয়েন্ট এখানেও 0 এ দিয়ে যাচ্ছে, কিন্তু কি লিখতে হইতো তখন প্রবেবল ইকুয়েশনটা? এক্স এ মাইনাস এক্স। কেন? কারণ এটা ম্যাক্স স্যার। ম্যাক্স কার্ভ এবং এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট নেগেটিভ হইতে হবে, তুমি দেখো তাহলে, তাহলে আমি দেখো এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট নেগেটিভও বানাইলাম, আবার ভ্যালু দুটো ঠিকই রাখলাম, এক্স এর 0 আর এ ভ্যালু কিন্তু ঠিকই আছে, কিন্তু এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট নেগেটিভ করে দিলাম। ইউ গট দ্যাট? ইয়েস। ইভেন ধরো এখন আমি এরকম করলাম, কথার কথা, এখন তোমাকে এরকম একটা কার্ভ দিলাম, কারণ আমরা কি জানি, আচ্ছা আমি তারপরে স্ট্যান্ডার্ড দুইটা করে রাখি, এক বেটার হচ্ছে এটা, ধরো এইটা। এখন তোমাকে আমি ধরো যদি এরকম হয়, তোমাকে আমি এখন এই পয়েন্ট দুইটা দিলাম না, আচ্ছা এটা একটু এক কাজ করি, এটা সুন্দর করে করছি।
দেখো এটার সম্ভাব্য ইকুয়েশন, এটার ইকুয়েশন হবে y ইকুয়াল টু x মাইনাস a হোল স্কোয়ার প্লাস c। plus b হুম, প্লাস b, সরি Sir, what is the হুম, প্লাস বি বলতে এখানে বি নেগেটিভ হইতে পারে, জাস্ট আমি এটা বি সিম্বলিক্যালি দিলাম আর কি। তার মানে যদি এই ইনফরমেশনটা থাকে, মিনিমাম পয়েন্টের ইনফরমেশনটা থাকে, আমি ইকুয়েশনটা প্রবাবল ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি, কারণ আমার এই পয়েন্ট দুইটা দেওয়া নাই, এই পয়েন্ট দুইটা নাই, দিস অ্যান্ড দিস পয়েন্ট নাই, তাহলে আমি মিনিমাম পয়েন্ট থেকে এটা একটা প্রবাবল ইকুয়েশন লিখতে পারি। হ্যাঁ, যদি যদি এই পয়েন্টটা থাকতো, ধরো এটা আলফা এটা বিটা, তাহলে আমি প্রবাবল ইকুয়েশন এটাও লিখতে পারতাম, তাই না? yes প্রবাবল ইকুয়েশন এটাও লিখতে পারতাম, এটাও লিখতে পারতাম, মানে মিনিমাম পয়েন্ট থেকে এভাবে লিখতে পারি, আবার দুইটা ইন্টারসেকশন পয়েন্ট থাকলে এভাবে লিখতে পারি, এক্স এক্সিস এর ইন্টারসেকশন পয়েন্ট থাকলে, তাই না? এটার প্রবাবল ইকুয়েশন কি হয় এখান থেকে বলো? এটা না?